আমরা বিসিবির পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি এক্স যারা নারী ক্রিকেটার তাদের জন্য। আমাদের মাঠ পর্যায়ে শুধু 3টা মাঠ, প্রধানত মিরপুরের, ঢাকারটা, চিটাগংয়েরটা এবং সিলেটেরটা। একটা পাইলট প্রকল্পে কোন কোন মাঠগুলোকে আগে প্রাধান্য দিয়ে আমরা যে উন্নয়নের যে কাজগুলো। আপনারা আসসালামু আলাইকুম, আমি দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাই। আপনারা অবগত নিশ্চয়ই আছেন যে ফতুল্লা স্টেডিয়ামের গতকালকে আপনারা হয়তো সবাই দেখেছেন যে ফতুল্লা স্টেডিয়ামের যেই বিষয়টা, সেখানে নিরাপত্তা নিয়ে অনেকেরই মনের মধ্যে প্রশ্ন জেগেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 3টি প্রধান স্টেডিয়াম, সেখানে উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করা হলেও বাকি যে ভেনিউগুলো আছে সেটা নিয়ে পরিস্থিতি অনেকটা উদ্বেগজনক। তো আমরা সর্বস্তরে সব স্টেক হোল্ডারের সাথে কথা বলে এটা মোটামুটি বিবেচনা করেছি যে যেই ভেনিউগুলো নেগলেক্টেড, সেখানে আমরা বাংলাদেশ আনসারের সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যেই ফতুল্লার যে বিষয়টা, সেখানে বাংলাদেশ আনসার আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে তারা আগামী সপ্তাহের মধ্যে আনসার মোতায়েনের যে প্রক্রিয়াটা, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অফিসিয়ালি তারা চুক্তি সম্পূর্ণ করবে। এবং এটার জন্য আমি বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই তাদের দ্রুত পদক্ষেপের জন্য। আর তাছাড়া আমরা বিসিবির পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি এক্স যারা নারী ক্রিকেটার তাদের জন্য। আমাদের মাঠ পর্যায়ে শুধু 3টা মাঠ, প্রধানত মিরপুরের, ঢাকারটা, চিটাগংয়েরটা এবং সিলেটেরটা। এই তিনোটাই মোটামুটি এখন আন্তর্জাতিক যে ম্যাচগুলো হয় সেগুলোর জন্য আমরা যেটা ফিজিবল। কিন্তু যেমন ধরেন ফতুল্লাটা বা রাজশাহীটা বা না ধরেন আপনার এই যে কক্সবাজারটা বা বগুড়ারটা কথা, এগুলোকে এখনও সেইভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। তো আমাদের একটা উদ্যোগ আমরা অবশ্যই চালু করে যাব আলোচনার মারফত, যে একটা পাইলট প্রকল্পে কোন কোন মাঠগুলোকে আগে প্রাধান্য দিয়ে আমরা যে উন্নয়নের যে কাজগুলো, সেগুলো যাতে আমরা অন্তত শুরু করে দিয়ে যেতে পারি। স্কুল ক্রিকেট আর বিভিন্ন লিগের যেগুলো টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করি, যেমন আন্ডার-12, আন্ডার-13, 14, 15। তো ধরেন কথার কথা আন্ডার-12 যে টুর্নামেন্টগুলো অর্গানাইজ হয়, সেখান থেকে ধরেন আপনার এইজ গ্রুপের যে নেক্সট কোয়ালিফাইং ধরেন আন্ডার-13-এ যাচ্ছে, হ্যাঁ, আমরা দুই ভাগে জিনিসটাকে দেখি। এটা যারা এইজ ডেভেলপমেন্ট বা গেম ডেভেলপমেন্ট কমিটির সাথে যারা কাজ করে, তারা আপনাদেরকে আরও ভালো করে বলতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানেও দুটো ভাগ থাকে, এইজ গ্রুপ ডেভেলপমেন্ট আর হচ্ছে গেম ডেভেলপমেন্ট। গেম ডেভেলপমেন্ট আপনার 13, 15, 17, 19 যদি এগুলো দেখে থাকে, তাহলে এইজ ডেভেলপমেন্ট দেখে এর 1 বছর আগের, যেমন 12, 14, 16 এটসেট্রা।